This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলির বিএলএদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। এসআইআর এর প্রথম পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সারা রাজ্যে প্রায় ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। শতাংশের বিচারে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে কলকাতার ৯টি বিধানসভা কেন্দ্র। আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি, সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, যে বিষয়টা আমি একটু আগেই দর্শকদের সামনে তুলে ধরছিলাম, যে শতাংশের বিচারে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ গিয়েছে কলকাতার ৯টি বিধানসভা কেন্দ্র, এবং সেই ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তালিকায় রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই বিএলএদের সঙ্গে বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? সম্প্রীতি সুপ্রভাত। প্রথমেই যে কথাটা তুমি বললে যে কলকাতা কেন্দ্রিক আজকে যে বৈঠকটা হতে চলেছে, মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিএলএদের সঙ্গে বসছেন, আরো স্পেসিফিক করে বলতে গেলে বিএলএ 2দের সঙ্গে এই বৈঠক করছেন। তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশ, এই নিয়েই কিন্তু আজকে মূলত বিএলএ 2দের নিয়ে তিনি বসবেন। এবং সেই বৈঠকে যতদূর জানা যাচ্ছে যে সংবাদ মাধ্যমের প্রবেশও সেখানে নিষেধ করা হয়েছে, অর্থাৎ সেই রুদ্ধদ্বার বৈঠক থেকে তিনি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কোনো বার্তা দেবেন। এবার যে কথাটা তুমি বললে যে ভবানীপুর কেন্দ্রের যে নাম বাদ যাওয়ার প্রসঙ্গ, তা নিয়ে ইতিমধ্যে কালীঘাটে আমরা দেখেছিলাম এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের দিনই সন্ধ্যেবেলা বৈঠক হয়েছিল সেখানে বিএলএ এবং কাউন্সিলরদের নিয়ে, এবং সামগ্রিকভাবে অন্যান্য বিধানসভাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে। তুমি ঠিকই বলেছো, আজকের এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে কিন্তু শহর কলকাতা, যেখানে বহু নাম বাদ গেছে এবং যেখানে এই ১৫ বছর ধরে থাকা তৃণমূল সরকারের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন সময় সামনে বেরিয়ে আসছে। এবার মূল বিষয় হচ্ছে যে হিয়ারিং এর ক্ষেত্রে কর্মীরা কি ভূমিকা নেবেন, বিএলএ 2রা কি ভূমিকা নেবেন এবং কিভাবে ভূমিকা নেবেন তার রণকৌশল বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের বৈঠক, এবং সেই জায়গা থেকেই আজ এই জমায়েত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিএলএ 2রা। সম্প্রীতি, ধন্যবাদ সৌরভ, নজর থাকবে আমাদের। আবার ভয় দেখানো, যাদের নাম কাটা গেছে তাদেরকে ফর্ম সি, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে কিভাবে আবার করে ঢোকানো যায়, বিএলএ 2 এবং বিএলওদের নিয়ে কিভাবে এই 2 নম্বরই কাজটা করানো যায়। কারণ যে নামগুলো কাটা গেছে তাকে আবার হিয়ারিং। আজকে সাউথ 24 পরগনায় বলা হচ্ছে 22 লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সাউথ 24 পরগনা মানে ডাইম্বার হারবার মডেল। এতদিন সেই 22 লক্ষ লোক কিভাবে ভোট দিয়ে আসছিল, কিভাবে ডায়মন্ড হারবার মডেলের স্রষ্টা 8 লাখ না কত লাখ ভোটে যেতে, সেগুলো তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলার মানুষ তো দেখছে, বুঝছে। মুখ্যমন্ত্রী বিএলএদের ডেকেছেন, বিএলএদেরকে পরিষ্কার বার্তা দেবেন। এর আগেও যেটা দিয়েছেন যে কোনো জেনুইন ভোটারের নাম এক বাদ যাবে না, সেটা এনশিওর করতে। দ্বিতীয় কথা, হিয়ারিংয়ে যাদের ডাকা হবে, মানুষ কি হয়রানি কেন সহ্য করবে বাংলার মানুষ? আমি নিশ্চিত জননেত্রী সেদিনকে নির্দিষ্ট রূপরেখা দেবেন, এবং জননেত্রীর সাথে সেদিনকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আগামী দিন লড়াইয়ের রূপরেখা ঠিক করবেন। একদিকে যেরকম ৮০,৬৩১টা বুথে আমাদের বিএলএ 2রা ডাবল জোনাল মার্কিং করে রেখেছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার সাথে সাথে রাস্তায় আন্দোলনের রূপরেখাও সম্ভবত জননেত্রী সেদিনকেই দিক নির্দেশ করবেন। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে থাকা গ্রেফতার মূল অভিযুক্ত আলিম মোল্লা। আজ বসিরহাট আদালতে পেশ করা হবে ধৃতকে। এফআইআর 1 নম্বরে ছিল এই আলিম মোল্লার নাম। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ঘটনার পর থেকে কিন্তু এই আলিম মোল্লার দিকেই সকলের নজর ছিল। পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছিল, কারণ আলিম মোল্লাকে গাড়িতে ধাক্কা দিয়ে
অন্য বাইকে করে পালিয়ে যেতে দেখেছে স্থানীয় মানুষজন, এবং সেই ঘটনার পর তার নামে এফআইআর অভিযুক্ত করা হয়, এফআইআর তার নাম উল্লেখ করে অভিযোগ করা হয়। কিন্তু তারপরেও কিন্তু আলিম মোল্লাকে ধরা যাচ্ছিল না। পুলিশ বেশ কয়েকজনকে ধরেছে, এতদিন পর্যন্ত আমরা যতটা জানি যে 5 জনকে গ্রেপ্তার করা হলো এটা নিয়ে, কিন্তু তাদের মধ্যে 2 জন হলো এই এফআইআর নামের তালিকায় রয়েছেন। এই গাড়ির মালিক, গাড়ির খালাসি, এই বিভিন্ন রকম লোকজনকে ধরা পড়লেও আলিম মোল্লাই একমাত্র বলতে পারবে তিনি কার নির্দেশে কেন তিনি ওইভাবে ট্রাক নিয়ে এসে ধাক্কা মারছিলেন। সেই বিষয়টাই কিন্তু আলিম মোল্লার কাছ থেকে জানা যাবে। সেই কারণে আলিম মোল্লাকে ধরা খুব জরুরি ছিল এই ঘটনার ক্ষেত্রে। পুলিশ অনেকদিন ধরেই খুঁজছিল, ঘটনার পর থেকেই খুঁজছিল, কিন্তু ধরা পড়ছিল না। বেশ কয়েকবার তাদের অপারেশন ফেল হয়েছে এমনটাও পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে, কিন্তু অবশেষে আলিম মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এবং পরবর্তীতে আজকে তাকে বসিরহাট আদালতে তোলা হবে সম্প্রতি। ধন্যবাদ দীপঙ্কর, নজর থাকবে আমাদের।